পূর্ব তেস্তুরি বাজারের যে বাসায় থাকতাম সে বাসার পেছনের গলিটা এমন সরু যে দুজন পাশাপাশি হাঁটলেই কাঁধে কাঁধ লেগে যায়। গলির দুই পাশে পুরনো বাড়ি, খসে পড়া রং আর নিচে জমে থাকা পচা পানির টান টান দুর্গন্ধ। সন্ধ্যার পর থেকেই গলিটা এক ধরনের অদ্ভুতভাবে বাঁকা হয়ে ওঠে। মানুষ হাঁটে ঠিকই, কিন্তু বিশ্বাস করা যায় না কোন শব্দ কার পায়ের, আর কোনটা দেয়ালের উপর থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। ওই গলিতেই থাকতো তুষার নামের 12-13 বছরের এক ছেলে। সেরা শার্ট, খালি পা, এলোমেলো চুল, কিন্তু তার হাঁটায় এমন এক নিশ্চিন্ত ভাব ছিল যেন গলিটা আসলেই তার। মানুষ নতুন যখন এখানে আসতো সে হঠাৎই পাশে এসে দাঁড়িয়ে বলতো, ভাই এদিক দিয়ে যান, ওদিক বন্ধ। সবাই তাকে পথ চেনানো ছেলে হিসেবেই দেখত। সে সাহায্য করত, নির্দেশ দিত, আর গলির অন্ধকার যেন তার কথা মতোই পথ খুলে দিত। এক রাতে কাজ শেষে দেখলাম তুষার গলির মাঝখানে দাঁড়িয়ে আছে। আলো কম, কম হলেও তাকে চিনতে ভুল হয়নি। সে আমার দিকে তাকিয়ে বলল, ভাই আজ অন্য পথ দিয়ে যান। তার কথা বলার ভঙ্গিতে এমন এক রকমের শক্তি ছিল যেটা তার বয়সের সঙ্গে যায় না। আমি একটু হাসলাম, তারপর বললাম, প্রতিদিন তো এই পথেই যাই। কিন্তু সে মাথা নেড়ে খুব শান্তভাবে বলল, আজ নয় ভাই, আজ এদিক দিয়ে যাবেন না। তার কণ্ঠে কেমন যেন একটা ভয় ছিল। তা সে লুকোচ্ছে, কিন্তু ঠিক মতো পারছে না। ঠিক 2 দিন পর খবর পেলাম তুষার আর নেই। গলির শেষ মাথার একটা পরিত্যক্ত ঘরের সামনে তার দেহ পাওয়া গেল। কি হয়েছে জানা যায়নি। কেউ বলে মারামারি, কেউ বলে চুরি, কেউ আবার বলে দৌড়াতে গিয়ে পড়ে গেছে। কিন্তু একটা ব্যাপারে সবাই একমত, তুষারকে যেদিন ওখানে পাওয়া গেল সেদিন নাকি রাতভর গলিটা অস্বাভাবিকভাবে সবাই ঠান্ডা পেয়েছে। ঝড়ের ঠিক পরের দিন সন্ধ্যায় গলির সামনে এসে দাঁড়ালাম। ভেতরে ঢুকতেই মনে হলো কেউ খুব কাছে হেঁটে যাচ্ছে আমার পাশ দিয়ে। কোনো শব্দ নেই, কিন্তু একটা চলমান উপস্থিতি খুবই স্পষ্ট। পায়ের নিচের পানিটা একটু কাঁপলো, যেন অদৃশ্যভাবে কেউ দৌড়ে গেল। বাঁক নেওয়ার সময় দেয়ালের উপরে লম্বা ছায়ার মধ্যে একটুখানি নড়া